রাধিকা, আমি আসছি। মানে এখন আবার কোথায় যাচ্ছ তুমি? মিটিং আছে একটা ইম্পর্টেন্ট অফিসে। রাতের জন্য কি খাবার বানাবো? না, ডিনার মিটিং আছে, তাই খেয়ে আসবো। শোনো না, এত বাইরের খাবার খেও না তুমি। মিটিং শেষ হয়ে গেলে ঘরে এসে খেয়ে নিও। সেটা করা সম্ভব নয়। ডিনার মিটিং করতে যাচ্ছি, খেয়ে তো আসতেই হবে। তাই না? আচ্ছা, কিন্তু খেয়ে নিও, খুব বেশি দেরি করো না আবার। শুনছো, বাড়িতে মা বাবা আছে, বেশি রাত করো না। এখন যেতে দিলে তারপরেই না টাইমে আসবো। রাধিকা, হ্যাঁ বাইরে যাওয়ার সময় পিছু ডাকতে নেই, এটা অশুভ বলে মানা হয়। মা, ওসব না কিচ্ছু হয় না। খাওয়ার কথা মনে না করিয়ে দিলে তারপর দেখবো শরীর খারাপ হয়ে গেছে। তোমাদের হয়ে গিয়ে থাকলে আমি বেরোতে পারি। মা, যাচ্ছি। যাচ্ছি না, বলো আসছি। হ্যাঁ, আসছি। আজকে সোনিয়ার সাথে কথা বলতেই হবে। ওর কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। সোনিয়া, কোথায় তুমি? চলো, থ্যাংক ইউ সো মাচ। না না, এখন থ্যাংক ইউ বলো না। কেন? তোমার কাজটা করা এখনো বাকি আছে, তাই না? অ্যান্ড ইউ ডোন্ট ওয়ারি, আমার বন্ধুর কাছে একটা সফটওয়্যার আছে যেটা তুমি একবার পিসিতে ইনস্টল করে নিলে তোমার এই অডিটের কাজ একদম 2 মিনিটে হয়ে যাবে। ওকে, কিন্তু প্রামাণিক বাবু বুঝতে পারবে না, ডোন্ট ওয়ারি। সূর্য ওয়াজ সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ? তুমি আরেকবার থ্যাংক ইউ বললে না, আমি আর কোনো কাজ করব না, কোনো কাজ করে দেব না। সরি সরি, আর বলবো না। বাই বাই, সি ইউ। বাই বাই, দেখা হচ্ছে। ইয়েস, বাই বাই, টাটা। সোনিয়া, 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 কথা বলছি না তোমার সাথে, শোনো না আমার আমার কথা। হাতটা ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নেই। না, ঠিকই আছে। আজ বুঝলাম তুমি আমার সাথে কথা কেন বলতে চাইছো না। এতদিন ধরে যা শুনছিলাম আমি, সেটা আজকে চোখের সামনে দেখতে পেলাম না। কি আজে বাজে কথা বলছো তুমি? সূর্যর সাথে ঘুরে বেড়াচ্ছ না আজকাল তুমি? রঘু, যা মনে আসবে তাই বলো না। ও আমাকে সাহায্য করছে অফিসে, আর আজকে লিফট দেবে বললো, আমি রাজি হয়ে গেলাম। তাতে কি সমস্যা আছে? আর বাই দ্য ওয়ে, এইসব প্রশ্ন জিজ্ঞেস করার তোমার কোনো অধিকার নেই। হ্যাঁ, অধিকারের কথা তুমি আমায় একদম বলতে এসো না। হ্যাঁ সোনিয়া, তোমার কোনো আইডিয়া আছে আমার জীবনে কি প্রবলেম চলছে এখন? আমি খুব ভালো করে জানি কি প্রবলেম চলছে, আর আমি এটাও জানি যে তোমার জীবনে আমার জন্য কোনো সময় নেই। সোনিয়া, বাড়িতে বাবা মা এসেছে, এখানে আমার সত্যি কিছু করার নেই। তাহলে যাও না, ওদের ভালো ছেলের মতো সেবা করো গিয়ে। সোনিয়া, অনেক হয়েছে। একদম আঙুল তুলে কথা বলবে না। তুমি যাও না, বাড়িতে গিয়ে থাকো। তোমার বউ, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, সবার সঙ্গে টাইম কাটাও। আমাকে সময় দিতে হবে না। সোনিয়া, তোমাকে আমি সময় দিইনি এমন কখনো আগে হয়েছে নাকি? কিন্তু এখন তো হচ্ছে না। বাহ, না ঠিক আছে, তুমি যখন বুঝবেই না তখন আমারও কিছু করার নেই। ছেড়ে দাও, দরকার নেই। আই এম নট ইন্টারেস্টেড। এখন আর ইন্টারেস্টেড হবে কেন? এখন তার আমাকে প্রয়োজন নেই। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, ওই বাড়ি আর ওই পরিবারকে তুমি কিছুতেই ছাড়তে পারবে না। আমি বিরক্ত। না না, যাও যাও। আমিই বোকা যে তোমায় বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু না, তোমার নজরে যে আমার মূল্য আলু পেঁয়াজের চেয়েও কম সেটা আজকে বুঝলাম। মাসি, কোথায় গেছিলে তুমি? কতদিন দেখিনি। আরে আরে, আমি তো সীতাপুর গেছিলাম। ও, গ্রামের বাড়ি গেছিলে? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। ভালো ভালো। ছেলে কেমন আছে? খুব ভালো আছে। আমার ছেলেটা এখন কলেজে ভর্তি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। নাও ধরো। এটা কি? এগুলো তোমার ছেলের জন্য এনেছি। মানে আমার স্বামীর পুরনো জামা প্যান্ট, তবে নতুনের মতনই আছে। কলেজে পড়ে গেলে সবাই তাকিয়ে থাকবে। খুব মানাবে কিন্তু ওকে। বেশ বেশ। মাসি, এবার আমার সবজিগুলো দাও। কি কি সবজি দেবো বলো, ব্যাগে ভরে দিই। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। ধনে পাতা দাও 2 আঁটি। ধনে পাতা 2 আঁটি তো? হ্যাঁ। পালং শাক টাটকা হবে তো? পালং শাক? হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা আছে। আর একটু পেঁয়াজ দিয়ে দাও। আর পেঁয়াজ পাতাও দিচ্ছি। ব্যাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নাও, সব সবজি ভরে দিয়েছি। কত হলো? না না, টাকা দিতে হবে না। সে কি? হ্যাঁ। আরে বাবা, আমি তো ভালোবেসে জামা কাপড় দিয়েছি,
তার মানে এই নয় যে সবজি ফ্রিতে দেবে। আর আমাকে সবজি ফ্রিতে দিলে তোমার সংসার কিভাবে চলবে? হ্যাঁ তাই তো, বলো কত হয়েছে? 170 টাকা। এই নাও রাখো, বাকি টাকা পরে দিও। আচ্ছা আমি গেলাম, আসি। আরে রাধিকা, যে কাপড়গুলো বাসন কেনার জন্য রেখেছিলে সেগুলো দিয়ে দিলে তো? 4টে বাসন পেতাম, এটুকুই তো। হ্যাঁ, কিন্তু মাসির মুখে যে হাসিটা দেখতে পেলাম এটা তো অমূল্য, তাই না? নিজের কথা তো সবাই ভাবে, কিন্তু অন্যের জন্যও তো আমাদের ভাবা উচিত। কি মনে করে কি নিজেকে? ও কি মনে করে যে ওকে ছাড়া আমার কাজ চলবে না? এমন শিক্ষা দেবো তখন বুঝবে। কাকে উচিত শিক্ষা দেবেন ম্যাডাম? কি হয়েছে? রঘুর সঙ্গে ঝগড়া হয়েছে। না, এরকম তো রোজই হয়ে থাকে, আজকে আবার কি স্পেশাল? দেখ ভক্তি, 1 মিনিট। হ্যাঁ, আমি অকারণে ঝগড়া করি না কিন্তু। না না, আমি সেটা বলছি না। ঠিক আছে বল, কি হয়েছে? এতদিন পর্যন্ত না আমি ওকে অনেক সামলেছি। সব সময় বলতে থাকি নাকি ও আমাকে ভালোবাসে। তাহলে যাকে ভালোবাসে তাকে তো সময় দেওয়া উচিত। না ঠিক আছে, সময় তো দেওয়া উচিত, কিন্তু তোরা তো দুজনে প্রায় সারাক্ষণ একই সঙ্গে থাকিস। আই মিন একই অফিসে থাকিস তো। তাতে কিচ্ছু যায় আসে না। রঘুর কাছে আমার জন্য টাইমই নেই। বউ বাচ্চা বাবা মা এসব নিয়ে ব্যস্ত থাকে। টিপিক্যাল। আরে বাহ, দারুণ ব্যাপার। তুই কি মজা করছিস? এটা মজার বিষয় নয়। হ্যাঁ, একেবারেই না। আমার তো মনে হয় রাঘব কখনোই কোনো ভুল করে না। ওর তো নিজের পরিবার আছে, তাই পরিবারকে যতটা সম্ভব বেশি সময় দেয়। আর আমার বেলায় সোনিয়া, একদিন না একদিন এটা হওয়ারই ছিল। তার মানে রাঘব তো তোকে আর বিয়ে করতে পারবে না, না? আর তুই এটা শুনে রাখ, এই ধরনের সম্পর্কে শেষ সবসময় খারাপই হয়। শেষ? এটা সবে সূত্রপাত। মানে? এত সহজে আমি ওকে কিছুতেই ছাড়বো না। মানে কি করবি তুই? আমি কিছুই করব না, ও নিজেই করবে। কালকেই যদি এসে ও আমার পা না ধরেছে না, তাহলে আমার নাম বদলে দিস। এইবার ওকে আমি এমন ফাঁসিয়েছি না যে ও আমাকে ছেড়ে আর থাকতেই পারবে না। সোনিয়া, কারোর ইমোশনের সঙ্গে এইভাবে খেলা ঠিক নয়। খেলা তো এবার আমি খেলবো। কাল এসে যদি আমার কাছে ভিক্ষাও চাই, তাহলেও আমি ওর কোনো কথা শুনবো না। এবার এমন শিক্ষা দেব যে নিজের বউয়ের নাম পর্যন্ত ভুলে যাবে। কে এসেছে রঘু? আর কোনোদিন আমাকে ফোন করবে না, সরো। সোনিয়া, ছেলে কোথায় এতক্ষণ? হ্যাঁ, তখন থেকে তোমায় আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে গল্প করছো। আরে পরশুই একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, আর ওর সাথে এক ভদ্রলোকও ছিলেন, সারনেম গুপ্তই ছিল। নমস্কার। আরে নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন। আরে বৌদি বসুন। রাধিকা এলেই চা বানাতে বলবো। এলেই মানে বাইরে গেছে নাকি? না না, আকাশ নিচে খেলতে গেছে না, ওকে নিয়ে আসতে গেছে, এক্ষুনি চলে আসবে। তা কি খবর আপনার? আমরা সবাই দারুণ। আপনি বলুন। কি আর আপনাকে বলি বলুন তো, আমরা তো থাকি সেই দূরে গ্রামে, 850 কিলোমিটার। ছেলেটা এখানে কি করে না করে কিছু বুঝতে পারি না। আমার তো শুধু রাধিকাকে নিয়েই চিন্তা হয়। দাদা, আপনি রাধিকাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। এখানে সবার খেয়াল রাধিকাই রাখে। কারুর কিছু চাই কিনা, কারুর কোনো সাহায্য লাগবে কিনা, আশেপাশে সবার খেয়াল রাখে। সত্যি সত্যি ওর বিষয়ে যাই বলা হোক, সত্যি খুব কম বলা হয়। কিন্তু আমরা ছেলের মতি গতিই তো বুঝতে পারছি না। এত গুণী মেয়ে, কিন্তু কপালটাই খারাপ। ওই যে বলে না, গেয় যোগী ভিক পায় না, ওরকমই অবস্থা। একটা সত্যি কথা বলবো আমি, ওর মতো মেয়ে সারা শহরে একটাও খুঁজে পাবেন না। হ্যাঁ, কিন্তু আমার ছেলেটা বুঝলে তবে তো। আসলে দাদা, রাঘব না সারা দিন বাইরে থাকে, শুধু অফিসের কাজ নিয়েই ব্যস্ত। ভাবুন, স্বামী যদি বাড়িতে একটু সময় না দেয়, তাহলে সংসারে কি শান্তি থাকে? একদম ঠিক কথা বলেছেন বৌদি। আমি বলি কি, পাকাপাকি ভাবে আপনি এখানেই থাকুন না, তাহলে চিন্তাও কমবে আর দেখবেন ওরও মতিগতি বদলাবে। কথাটা তো ঠিকই, কিন্তু আমাদের চাষবাসের কাজও তো আছে, আর আমি সেখানে না থাকলে না কেউ দায়িত্ব নিয়ে কাজ করে না। আরে এখানকার জলবায়ু একরকম,
আর ওখানকার অন্যরকম, খুব বৃষ্টি হয়। আমার তো সারা জীবনটাই ওখানে কেটে গেল। আর সত্যি বলতে কি, আমিও না গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে পারবো না। তাছাড়া আমার জীবনটা আমি আমার মতন করেই গুছিয়ে নিয়েছি, বুঝলেন? তাই এটাই মনে হয় ছেলের জীবনে আর নাক গলাতে যাব না। যে যার সংসার নিয়ে নিজেরাই খুশিতে থাকুক। সেটা ঠিক বলেছেন। আজকাল আমরাও সেটা বেশ বুঝি। ননসেন্স। লিফট দিয়েছে বলে চলে গেছে নাকি? আর আমি এতদিন ধরে করে যাচ্ছি সেটা, সেই সব কিছু। এ বেটার, এক্সকিউজ মি। বলুন স্যার। না স্যার, এমনিতেই বেশি হয়ে গেছে, সরি। ঢেলে দাও না, একটুই তো বাকি আছে। কাম অন। এ আরে কে? হ্যালো ক্যাপ্টেন, এক্সকিউজ মি। হ্যাঁ মিস্টার গুপ্ত, আপনি এখানে? মিস্টার দত্ত, আসুন আসুন, বসুন। কাম জয়েন মি, কাম, আসুন। আরে না না, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না। আরে ডিস্টার্ব হয়ে গেছি বলেই তো এখানে এসেছি। তুমি আর কি আমায় ডিস্টার্ব করবে? এসো, কাম কাম কাম, বসো। সিট সিট। হোয়াট উইল ইউ হ্যাভ? হোয়াট উইল ইউ হ্যাভ? এ মেনু কার্ড। কি হয়েছে? হ্যাঁ না মানে আপনার অসুবিধা থাকলে বলতে হবে না, বাদ দিন। বউ, আমার বউ। এই বউয়েদের যে কি প্রবলেম না, আমি বুঝে উঠতে পারি না। তুমি যা কিছুই করো না কেন, ওদের যে এই নাটকগুলো, এই নাটক। বৌদির সাথে ঝগড়া হয়েছে? না না, বৌদি হোক কি অন্য কেউই হোক না কেন, কেউই তোমার ভ্যালিউ বুঝতে পারবে না ঠিক করে। সে তুমি তাদের জন্য যতই করো না কেন, তাদের কিছু যায় আসে না। ওরা ওরা ঘুরে বলবে যে আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ। আমার কাছে সময় নেই তোমার জন্য। মিস্টার গুপ্ত, এরকম ছোটখাটো ব্যাপার ঘটতেই পারে। না না, আই উইল টিচ হার আ লেসন। আই এম ডেফিনেটলি গোয়িং টু টিচ হার আ লেসন। হ্যাঁ বলো, হোয়াট উইল ইউ হ্যাভ? হ্যাঁ কি? এই হ্যাঁ, এই প্রবলেমটা হয়েছে। ও বলছে টাইম নেই ওর কাছে। হ্যাঁ, আই উইল টিচ হার আ লেসন। আরে বৌমা, তুমি আবার এসব কি করছো? ওর জামা ইস্ত্রি করে দিচ্ছি আমি। সারাদিন তো কম কাজ করো না, আরো একটা কাজ জুটিয়ে নিলে। কি এমন কাজ করি বাবা? আর ওর কাজ করে দিতে কষ্ট কিসের? ওর সব কাজ নিজে হাতে করতে ভালোই লাগে আমার। দোকানে দিলে এত ভালো ইস্ত্রি করবে? করবে না তো। আমার মতন করে দিতে পারবে ইস্ত্রি? ওর শার্ট একটু কুচকে থাকলে চলবে না। না না, ও কেমন কড়া ইস্ত্রি চায় সেটা আমি জানি, কিন্তু বৌমা এত যত্ন করার দরকার নেই। আমি ওকে 1000 বার বলেছি, সারাদিন এত কাজ করো না, নিজের ওপর এত দায়িত্ব নিও না। তা নয় তো কি? কিন্তু আমার কথা তো শোনেই না। মা, আমার ভালো লাগে কাজ করতে। তাহলে স্বামীর কি ভালো লাগে না লাগে সেটারও খেয়াল রাখো। আরে তো ও কি করছে? আমি বৌমাকে এক বলছি আর তুমি আরেক বুঝছো। কি বলছো? মেয়েটা সারা দিন ধরে বাড়ির সমস্ত কাজ করে, আর সন্ধ্যেবেলায় বড় অফিস থেকে এলে এভাবেই ওর কাছে যায়। তোমাকে দেখে ওর ভালো লাগবে? তুমি কি বলতে চাইছো কি বলো তো? আমি বলছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে ওর কাছে যাও। কিন্তু না, ওই অফিসের মেয়েটা কেমন সেজে গুজে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেখলে না, সারা মুখে রং মেখে কিরকম ভাবে ঘুরে বেড়াচ্ছিল। তুমি একটু শান্ত হয়ে কথা শুনবে? নিজের স্বামীর কি ভালো লাগে না লাগে সেটা জানাই সব নয়। আমিও তোমার মন জুগিয়েই চলেছি সারা জীবন। ঠিক আছে ঠিক আছে, বৌমা যেরকম আছে ভালো আছে। ওর পছন্দ না হলে তাহলে সেটা ওর সমস্যা। আরে এরকম হয় নাকি? মা বাবা নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন? বাবা কিন্তু ঠিক কথাই বলেছেন। আমি যা, ও সেটাই পছন্দ করে। তা নয় তো কি? এরকমই হয়ে আসছে। আমি যা বলি তাতেই আমার দোষ ধরে। দেখো, আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই বলবো। এবার তোমার যা করার তুমি করো। মা, আমি আর কিছু বলতে চাই না। আমার কথা তো কেউ শুনবে না। বৌমা তুমি ছাড়ো তো, তুমি এসবে কান দিও না। আমাদের সারা জীবন ধরে এরকমই চলছে। এই আরে কেউ এখানে খেয়াল রাখছে না কেন?
হ্যাঁ মিস্টার গুপ্ত ছেড়ে দিন না। না, এদের নাটক আমি চলতে দেবো না, একদম চলতে দেবো না আমি। হ্যাঁ ঠিক আছে, চলুন এবার বাড়ি যাওয়া যাক। না, আই এম অ্যাবসলিউটলি অল রাইট, থ্যাংক ইউ, আই এম ওকে। আরে বৌদি হয়তো বাড়িতে অপেক্ষা করছেন। কেউ অপেক্ষা করছে না। নোবডি ওয়েটস ফর ইউ, দে হ্যাভ দেয়ার অপশনস রেডি। না সত্যি, ওদের সবসময় অপশন একদম রেডি, ওদের কিছু যাই আসে না। এখানে বিলটা দিও তো। না শোনো, আমি এত কিছু করি তার জন্য, তাও সে ঘুরে একটাই কথা বলে আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ। আরে আরে কেন কেন টাইম নেই ওর? এই 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 আমি দিচ্ছি। নো 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 প্লিজ, নো, আই অ্যাম গোনো পে, আই অলওয়েজ পে। নো 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 নো, আর নো, লিভ ইট প্লিজ, আই অলওয়েজ পে। হ্যাঁ, ইয়েস, হে কাম। স্যার পিন নাম্বার। যাও বলছি। আমি চেষ্টা করি ওর জন্য ভাবি, কিন্তু ও আমাকে বলে আই ডোন্ট হ্যাভ টাইম। আই এম গোয়িং টু টিচ আ লেসন, আই এম গোয়িং টু টিচ এ লেসন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন। আই এম গোয়িং টু টিচ আ লেসন। হ্যাঁ, যতক্ষণ না ওদের কিছু বলো ওরা বুঝবে না। ওহ ও অনেকদিন পর খেয়েছি। আসুন। হ্যাঁ সব নিয়ে নিয়েছো না? হ্যাঁ চলো দেখে দেখে। আমায় বল, তুই রাজার গল্প শুনবি, পরীর গল্প শুনবি, নাকি রাক্ষসের গল্প শুনবি? আকাশ, চল শুতে যাবি, চল। হ্যাঁ, দাদুকে আর জ্বালাস না, চল। দাদু আমাকে এখন গল্প শোনাবে। ঠিক আছে, বাবা আসবে, বাবা এসে তোমাকে গল্প শোনাবে। হ্যাঁ, বাবা তো সবসময় দেরি করে আসে। সব সময় দেরি হয়? তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। ও কি রোজ রাতে দেরি করে বাড়ি ফিরে? না তো, মাঝে মাঝে অফিসে কাজ থাকলে দেরি করে ফিরে, এত কাজের চাপ তো। কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গেছে। ফোন করো ওকে। হ্যাঁ, ওকে ফোন করো। এই নাও, ফোন করো। না থাক না, ও চলে আসবে। আরে ফোন করো না, দেখো কোথায় আছে। না, কিছুক্ষণেই চলে আসবে ও। তোমার উপর রাগ করে নাকি ও? না। তার মানে রাগ করে না। তাহলে ফোন করো। ফোন করো ওকে। না বাবা, ফোনে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আকাশ, চল এবার শুবি, চল। না, দাদু আমাকে এখন গল্প শোনাবে। আরে বাবা, তোমার বাবা ফিরে আসবে না, তোমার বাবার অফিস সম্পর্কে আমাকে জানতে হবে। আজ মা তোমাকে গল্প শোনাবে। মা তোমাকে ঘুমোতে যেতে বলছে না। চলো চলো, সকাল সকাল আবার উঠতে হবে। হ্যাঁ চল আকাশ, চল চল, তোকে আবার সকালে উঠতে হবে না। বাবা, আপনি বরং শুয়ে পড়ুন, আমি জেগেই আছি ও যতক্ষণ না ফিরছে। না, আগে ওকে আসতে দাও, তারপরেই আমি শুতে যাব। তুমি যাও, ওকে ঘুম পাড়াও। আই এম সরি। না না ঠিক আছে, আই এম রিয়েলি সরি। রাঘব এই অবস্থায়? আশ্চর্য, ও তো পুরো স্বরাজের মতোই হয়ে গেছে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আসছি। আরে রাঘব, এই রাঘব, কি হয়েছে রে? মদ খেয়ে এসেছিস তুই? আরে বৌমা, দেখো এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে ওর? এ বাবা, ওর কি হয়েছে? এসো। আরে কি হয়েছে? কি কি প্রবলেম হয়েছে? আমি? তুমি এখানে বসো, ঠিক করে বসো এখানে। ছেলে বিগড়ে গেছে, আরো ওর হয়ে কথা বলো। অবস্থা দেখো। তোমার কিছু হয়নি তো গো? হ্যাঁ, ঠিক আছে তুমি? ছেড়ে দাও, আই এম অল রাইট।
আবার অলরাইট বলছে। কিসের অলরাইট রে? কিসের অলরাইট? মদ খেয়ে তুই বাবার সামনে এসেছিস, আবার অলরাইট বলছিস? এখানে এসে এটাই শিখেছিস? হ্যাঁ, বলে আবার অলরাইট। তুমি শান্ত হও না, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? এরম করলে তোমার বিপি বেড়ে যাবে, প্রতিবেশীরা শুনে ফেলবে তো, শুধু শুধু ঝামেলা হবে। হ্যাঁ, যা হবে তা হতে দাও, এলাকার মানুষজন জানুক। লজ্জা করে না এভাবে বাড়ি এসছে? আরে বাড়িতে বাবা মা আছে, বউ আছে, ছেলে আছে, আরে বেটা লজ্জা করে না তোর? বাবা আপনি শান্ত হন, আপনি শান্ত হন বাবা। আজ প্রথমবার এরকম হলো, আগে কখনো হয়নি। আমি যেটা বলছি শুনে রাখো, ও কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, কোনো কমবেন নয় ও। যাও ভেতরে নিয়ে যাও ওকে। একটু আস্তে কথা বলো না। আরে জানো তো পিটিয়ে ছাল তুলে দেবো তো। বলছি তো, যা যা রাঘব, যা ভেতরে যা। মা আমাকে একটু আস্তে বলতে বলো। যা যা যা, শুপর যা, ভেতরে চলো। দেখো ভালো করে হাঁটতে পর্যন্ত পারছে না, লজ্জা ঘেন্না সব গেছে। আর এই সব তোমার জন্য হয়েছে। আমি কি করলাম? কি করলাম? আরো নিজের মাথায় তুলে নাচাও না। আমি তো, ওকে নিয়ে আমার আগেই সন্দেহ হয়েছিল, বউটা ঘর সামলাতে সামলাতে মরে যাচ্ছে, আর এই বেটা মদ খেয়ে। আরে এখন এখন কেন করছো? ছেড়ে দাও না, এত রাত হয়ে গেছে। বুঝিয়ে দিও। এসো এসো। শো, আরে ঈশ্বর, কি হলো ওর? এরকম তো আগে কখনো করেনি, কখনো তো এসব খেয়ে আসেনি। কি এমন হয়েছে? কার জন্য এমন করলো?